নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আবারও আপনাদেরকে এক নতুন রেসিপিতে স্বাগত। আমার আজকের রেসিপি ডিমের ডেভিল বা ডিমের চপ। আমার এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ডিমের ডেভিলের জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা সিদ্ধ করা আলু, একটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, একটা ডিম ভেঙে রেখেছি, নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এখানে আমার লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, 1 চামচ কর্নফ্লাওয়ার। ডিমের ডেভিল করতে লাগবে দুটো ডিম। ডিমগুলো আমি সিদ্ধ করে হাফ হাফ করে কেটে রেখেছি। এবার আমি ডিমের ডেভিলের পুরটা তৈরি করে নেবো। কড়াই গরম করে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে আলুটা আমি হাতে করে ম্যাশ করে নেব। এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন। আদা রসুনটাও আমি একটু ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সমস্ত কিছু আমি একটু বেশ ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু। আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি। সবকিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের টেবিলের জন্য পুর আমার একেবারে রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ডিমের টেবিলের পুর ঠান্ডা হতে হতে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা ডিমের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। দিয়ে দেবো সামান্য একটু নুন। এবার বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমের টেবিলের পুর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডিমের টেবিলগুলো তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম আলুর পুর। পুরের মাঝে দিয়ে দেবো অর্ধেকটা করে রাখা ডিম। ভালোভাবে পুরটা দিয়ে নেব। এইভাবে ডিমের টেবিলটা তৈরি করে ডিমের গোলার মধ্যে চুবিয়ে এবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। এইভাবে আমি সমস্ত ডিমের টেবিলগুলো তৈরি করে নেব। গ্যাসে আমি তেল চাপিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে আর ডিমের টেবিলগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এক এক করে ভেজে নেব।
এইভাবে আমি বেশ লাল লাল করে ডিমের টেবিলগুলো ভেজে নেব। ডিমের টেবিল আমার ভাজা হয়ে গেছে, এইভাবে সব ডিমের টেবিলগুলো ভেজে নেব।